আমরা দীর্ঘ 23 বছর পরে পটুয়াখালী জেলায় আমরা একটি শান্তিপূর্ণ এবং সুন্দর একটা সম্মেলন, আনন্দঘন একটা সম্মেলন করতেছি। জেলা বিএনপি আমরা তাদের সাথে আছি এবং আমরা চাই আমাদের দলের জন্য সর্বোচ্চ ত্যাগ যারা করেছে তাদেরকে এখানে মূল্যায়ন হোক এবং সরাসরি ভোট, এবং এই ভোট যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে হয় সেটা আমরা ইনশাআল্লাহ পাশে থেকে আমরা ব্যবস্থা করব। এবং আমরা এরকম একটা সম্মেলন আমাদেরকে দেওয়ার জন্য আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই আমাদেরকে এই সম্মেলনটা দেওয়ার জন্য, এবং তিনি উপস্থিত থাকবেন। পটুয়াখালীবাসী আমরা ধন্য, তার জন্য তিনি আমাদের জন্য এই সম্মেলন দিয়েছে। ইনশাআল্লাহ আমরা পটুয়াখালী জেলার 4টি সিট আমরা ধানের শীষে তাকে উপহার দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে দীর্ঘ 15 বছর, প্রায় 16 বছরের মতো এদেশের মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার স্বৈরাচারী হাসিনা হরণ করেছে। আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় ভোটাধিকার চর্চায় তারেক রহমানের নেতৃত্বে আমরা বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছি। তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু পটুয়াখালী জেলা বিএনপির সরাসরি প্রত্যক্ষ ডেলিগেটের ভোটে নেতা নির্বাচিত হবে এবং নেতৃত্ব নির্বাচিত হবে। আমরা খুব আনন্দিত যে এই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে এবং আগামী রাষ্ট্রীয় কাঠামো আমাদের জনগণের ভোটে নির্ধারিত হবে। আমরা এই জন্য খুব আনন্দিত। বিএনপির উদ্যোগে বিশাল সমারোহে আজকে আমাদের কাউন্সিল অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে আমরা সবাই খুশি এবং আনন্দিত। জনাব আমাদের নেতা, প্রিয় নেতা জনাব তারেক রহমান যে কথা বলছেন ঠিক সেই অনুযায়ী তারা কাজ করছেন এবং তিনি যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। যে আমরা এই 23 বছর পরে এখানে আনন্দমুখর পরিবেশে এই সম্মেলন করতে পারতেছি, এইটাই আমাদের অনেক অর্জন। 23 বছরে যে দল যেভাবে নিবৃত্ত হয়েছে, সেই সময় যারা দলের আদর্শ নিয়ে এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে যত ছিলেন, যাদের ত্যাগ আছে এই দলের প্রতি, তাদেরকে আমরা নির্বাচিত করব। তাদের নির্বাচিত হোক সেটাও আমি কামনা করি। ভাই আপনার শহরের সামনে